চলে এসেছি। এই বিলটার নাম হচ্ছে পদ্ম বিল। হ্যাঁ, এখানে আগে প্রচুর পদ্ম ফুল ফুটতো। তা এখানে প্রচুর এরকম জলকর রয়েছে এবং জলকরে নানা রকম পাখি, শুধু পানকৌড়ি পাখি না, পানকৌড়ি পাখি আছে, বক আছে, ওই যে হাঁস পাখি আছে, তারপরে ওদিকে আমি আইবিস টাইপের যে পাখিগুলো ওখানে দেখা যাচ্ছে, ওখানে যাব, এক এক করে ছবি তুলবো। অসাধারণ সুন্দর একটা মানে জায়গা। এবং এখানে প্রচুর পাখি রয়েছে এবং খুব মানে সুন্দর আহ, একটা বিল। আমরা এখন এই বিলটা ঘুরবো। এখানে ছোট্ট একটা ডিঙি রয়েছে। এখানে কি পেতেছে, এখানে মাছ ধরার জন্য। এই যে পাখি, এই যে পাখি, প্রচুর পাখি এখানে। হ্যাঁ, প্রচুর পাখি। কি একটা পাখি! এই যে জলকটটা, এই জলকটটার এখানে আমরা দেখছি প্রচুর পাখি। এই যে উড়ে যাচ্ছে, ওয়াহ! এই যে উড়ে গেল, প্রচুর পাখি, প্রচুর পাখি। হ্যাঁ, এই অসাধারণ সুন্দর একটা বিল। আর এই যে জলাশয়ে এখানে আমরা প্রচুর পাখি দেখছি। ওই যে প্রচুর পাখি উড়ে যাচ্ছে আমাদের দেখে। এই যে এই যে এই যে এই যে ও কি পাখি কে জানে। এই যে এই যে এই যে এই যে প্রচুর পাখি, প্রচুর পাখি। পাখিগুলো যে পানকৌড়ি নয় এটা নিশ্চিত, অন্য কি এক পাখি। হ্যাঁ, এগুলো কিন্তু পানকৌড়ি নয়। প্রচুর পাখি, ওরে বাপরে! এখানে পাড়ের উপর দিয়ে তো লাইন দিয়ে বসে আছে সব। প্রচুর পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। এটা হলো পদ্মবিল। এটা গোপালনগর বৈরামপুর গ্রামের পাশে এই বিলটা। অসাধারণ পাখিদের মেলা এখানে। বাহ, প্রচুর পাখি। মোবাইলে তুলছি তো। এখানে যারা যারা বার্ড ওয়াচার, তাদের যে ক্যামেরা না, ওই ক্যামেরায় অসাধারণ এখানে সুন্দর সুন্দর তারা ভিডিও করতে পারতো এখানে এলে। আমার তো একদম মোবাইল দিয়ে আমি ভিডিও করছি। আরে প্রচুর পাখি, প্রচুর পাখি! এই আকাশে বাতাসে তো ভেসে বেড়াচ্ছে জলে। ওরে প্রচুর পাখি! এই যে এই যে এই যে এই যে সব পাখি মাথার উপর, তারপরে জলে সাঁতার কাটছে। প্রচুর পাখি, অসাধারণ। যত এগিয়ে যাচ্ছি তত ওরাও পিছিয়ে যাচ্ছে। ওয়াও ওয়াও! ও কি পাখি কে জানে, পানকৌড়ি নয় এটা। মানে উপরের ডানাটা কালো আর পেটের দিকটা মানে খয়েরি টাইপের। জলাশয়ের এই যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এই যে শাক পাতাগুলো হয়ে আছে, অসাধারণ লাগছে দেখতে এখানে। বাহ! এপারে পাখি দেখলাম। এবার আমরা ওই দিকের ওই গাছগুলো ওপারের মাঠে যাব। ওখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সাদা কালো রঙের আইবিস, বড় বড় পাখি, যেগুলো শামুকখোল নয়, শামুকখোলের মতো বড় বড়, সেগুলো বসে আছে দেখতে পাচ্ছি। বাগানের মধ্য দিয়ে এই জলকর এর পাশ দিয়ে আমরা আলের উপর দিয়ে যাচ্ছি। আমি আর নিতাই যাচ্ছি। হ্যাঁ, ওখানে বসে আছে পাখিগুলো, উড়ে যাচ্ছে, আমাদের দেখে উড়ে পালালো। হ্যাঁ, প্রচুর পাখি বসে আছে। ওই যে ওই যে ওই যে হ্যাঁ, পাখিগুলো
বসে আছে, উড়ে যাচ্ছে, আমাদের দেখে একটু সরে গেল। হ্যাঁ, আইপিসগুলো উড়ে আরো দূরে সরে চলে যাচ্ছে। এই যে একটা বড়, ওয়াও, প্লেনের মতো যাচ্ছে। এখানে আরো দুটো বসে আছে আইবিস। উড়ে যাচ্ছে ওইদিকে। পাক খেতে খেতে আসছে। সুন্দর সুন্দর, ওয়াও, গ্রেট, প্লেনের মতো উঠছে। বাহ! আমি আর নিতাই, নিতাইয়ের বাইক নিয়ে এসেছিলাম এই বিলে ঘুরতে। অসাধারণ সুন্দর বিল। আগে এখানে পদ্ম ফুল ফুটতো, আর সেই জন্য বিলটার নাম হয়েছে পদ্ম বিল। আর এই গ্রামটা হচ্ছে এই সামনের গ্রামটা, এটা হচ্ছে বৈরামনগর, তাই না? বৈরামপুর গ্রাম। আর গোপালনগর থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে, গোপালনগর স্টেশন থেকে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরে গেলাম। জলকরে এইসব এখন জলকর হয়েছে। এখানে যখন বিল ছিল, জলকর হয়নি, সেই সময় এখানে প্রচুর পদ্ম ফুল এখানে ফুটতো। হ্যাঁ, অসাধারণ একটা পরিবেশ ছিল ওখানে। আমি দেখছি কিছু আইবিস ওখানে দেখতে পাচ্ছি। ওদিক থেকে আমরা গেছিলাম, উড়ে এসে এদিকে এসে পড়েছে, খুব কাছাকাছি। আর ওদিকে গাছের উপর অনেক পাখি বসে আছে, ওদিকে আর গেলাম না এখন। আর পানকৌড়িও দেখা যাচ্ছে এখানে, এই যে বসে আছে। হ্যাঁ, আর তাছাড়া এক ধরনের ওই যে পাখি সাঁতার কেটে বেড়াচ্ছে, অন্য এক ধরনের পাখি, ঠিক নাম জানি না। ফুল ফুটে আছে। হ্যাঁ, এইটা হচ্ছে বৈরামপুর প্রাথমিক বিদ্যালয়, আর এইটা হচ্ছে বৈরামপুর হাই স্কুল। আমরা বৈরামপুরের বিল ঘুরে এখানে চলে এলাম। এই সনেকপুরের বাওড়, সুন্দর একটা বাওড় বা লেক বা দিঘি যাই বলুন না কেন, প্রায় 1/2 কিলোমিটার লম্বা। হ্যাঁ, বিশাল বড়, সুন্দর জায়গা। আমরা চলে এসেছি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম পাশে। কি সুন্দর বাঁশ বাগান, এখনো এত সুন্দর প্রকৃতি এখানে রয়েছে, সুন্দর পরিবেশ। আজ মানে ঘুরে বেড়াচ্ছি গোপালনগর। এই বাইক আছে সঙ্গে, নিতাইয়ের বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। এখন ঘুরতে ঘুরতে চলে এলাম এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। চলুন দেখা যাক, ঘুরে দেখা যাক বাড়িটা। ঢোকার মুখেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা, অপূর্ব সুন্দর পরিবেশ। আজ রবিবার বন্ধ আছে মনে হচ্ছে। এমনি এখন প্রতিদিন খোলা থাকে। একজন এখানে কেয়ারটেকার রয়েছে, একটা মেয়ে। আগের বার যখন এসেছিলাম তখন দেখা হয়েছিল। আর এর মধ্যে একটা লাইব্রেরিও হয়েছে, বা একটা মিউজিয়াম টাইপের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র বা বিভিন্ন ছবি, পুরনো দিনের ইছামতি নদী বা এলাকার ছবি টবি, বিভিন্ন কিছু রয়েছে সেখানে। আমি বাইরে থেকেই দেখছি, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। আর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় বা কল্যাণী বন্দ্যোপাধ্যায়, তার মূর্তি।
এই হলো পরিবেশ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা এত সুন্দর, হ্যাঁ, বারবার আসতে ইচ্ছে করে। এর আগেও কয়েকবার এসেছি, আর আজকে গোপালনগর ঘুরতে ঘুরতে চলে এলাম আরেকবার এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে বিভূতিভূষণ স্মৃতিঘাট, ইছামতি নদীর পাড়ে। আমরা দেখতে পাচ্ছি ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে আছেন। জুম করলে আমরা দেখতে পাচ্ছি একদম ইছামতির তীরে বসে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা মনে হয় গেস্ট হাউস বা অতিথি নিবাস। সুন্দর সাজানো পার্ক, সুন্দর করে তৈরি করেছে। আজ রবিবার, হয়তো ছুটি বা বন্ধ আছে। বিভূতিভূষণ স্মৃতিঘাট, এটা আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক এর পাশে এই বাঁশ বাগানের তলা দিয়ে এই ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, সুন্দর পরিবেশ। কিন্তু ইছামতি নদী এখন তোমার কচুরিপানাতে ঢাকা। এদিকে বাঁশবাগান, সুন্দর বাঁশবাগান, এদিকে ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর একটা পরিবেশ। এদিকে ইছামতি নদী। হ্যাঁ, এখানে দাঁড়াও নিতাই। এই যে ঝুলন্ত ব্রিজ, ইছামতি নদী, বাহ! আর নদীর পাড়ে গাছগাছালি, বিশেষ করে বাঁশবন, অসাধারণ পরিবেশ। নদীতে এখন কচুরিপানা। এদিকে বিভূতিভূষণ অতিথি নিবাস, এই বিভূতিভূষণ স্মৃতিঘাট, আর এখানে বসে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর নদীর ওপারেও একটা ঘাট আছে। সত্যি অসাধারণ একটা জায়গা এটা। কাছে পিঠে মানে একদিনে একবেলা ঘোরার জন্য, একটু সময় কাটানোর জন্য, বা বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরার জন্য, বা একটা ফ্যামিলি ট্যুর করার জন্য বাড়ির সবাই মিলে এসে একটু ঘুরে দেখার জন্য, বা এমনকি পিকনিক করা যেতে পারে এখানে। সুন্দর, এখানে যে নদীর পাড়ে এদিকে বাঁশবাগান, সুন্দর ঘন জঙ্গল রয়েছে, সেখানেও আমরা এখন যাব। এবং একটা সুন্দর জায়গা। আজ রবিবার, তাই হয়তো ওটা বন্ধ আছে। অন্য দিনে হয়তো ওখানে ঢোকা যেত, অন্য দিনে এলে। যাই হোক, এই ঝুলন্ত ব্রিজ ধরে হেঁটে চলেছি। এখানে একটা ক্যাফে, চাঁদের পাহাড় ক্যাফে। বাহ! চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম, আর সেই নামে এরা ক্যাফে করেছে। আবার ইছামতি কুঞ্জ ক্যাফে রয়েছে। ইছামতিও, এটা ইছামতি নদী। আবার ইছামতি বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসও আছে। হ্যাঁ, অতএব এখানে একটা ট্যুরিস্টদের জন্য উপযুক্ত একটা পরিবেশ এখানে অটোমেটিক্যালি গড়ে উঠেছে। চারিদিকে বনানীতে, গাছগাছালিতে ঘেরা একটা সুন্দর পরিবেশ। এখানে এলেই মন ভালো হয়ে যাবে। এখানে ছোট্ট একটা বাজার মতো আছে, কিছু দোকানপাট আছে। বাইকে করে এই নদীর পাড়ে, এই জঙ্গলে, মানে ফরেস্টের মধ্যে ঢুকবো। নিতাই বাইক চালাচ্ছি, আমি পিছনে বসে আছি।
সুন্দর বাগানের মধ্যে চলে এলাম। বাহ, অসাধারণ পরিবেশ, কোনো তুলনা হয় না। বাহ, বিভূতিভূষণ কেন তার পথের পাঁচালী এবং আরণ্যকের মতো এবং ইছামতির মতো উপন্যাস তিনি লিখতে পেরেছেন বা লেখার অনুপ্রেরণা পেয়েছেন, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে নদীর পাড়ের এই যে ফরেস্ট, এই যে জঙ্গল, এই যে বাঁশবাগান, হ্যাঁ, এগুলো দেখলেই, এখানে এলেই সেটা উপলব্ধি করা যায়। তাহলে গরুর গাড়ি যারা দেখেননি দেখে নিন, গরুর গাড়ি। এখানে শুধু গরুটা নেই, হ্যাঁ, এইদিকে হচ্ছে ইছামতি নদী, হ্যাঁ, এদিকে ঘন নিবিড় জঙ্গল, আর এখানে তার নদীর কিছুটা দূরে এই রাস্তাটা সুন্দর জঙ্গল, ফরেস্ট, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে, এইদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে, কিন্তু এখানে এরকম ফরেস্ট বা জঙ্গল। এদিকে নদী, বাদিকে নদী, আর এদিকে রাস্তার বাদিকে নদী, ইছামতি নদী, আর ডান দিকে এই যে ফরেস্ট, খুব গভীর জঙ্গল, কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই জঙ্গল। হ্যাঁ, মূলত বাঁশবাগানের আধিক্য রয়েছে এখানে, বাঁশবাগানটাই বেশি সুন্দর, একটা শান্ত শীতল, ছায়া শীতল পরিবেশ। এখানে এলে মনে হবে একটু ভিতরে ঢুকছি আমরা, বাইকটা নিয়ে ভিতরে ঢুকে গেলাম, একদম দেখি জঙ্গলের মধ্যে চলে যায়। ওরে কাদা এখানে রে, কাদা, এই যে বাস আর যাওয়া সম্ভব হয়নি। এই হচ্ছে ফরেস্ট, হেঁটে যাওয়া যেতে পারে ভিতরে। ঢুকে এসেছি জঙ্গলের মধ্যে। নিতাই বাইকটা নিয়ে অবধি এলো, মাঝে মাঝে একটু কাদা আছে, কিন্তু জঙ্গল গভীর জঙ্গল, অনেক দূর বিস্তৃত। এদিকে শাল গাছ, শাল গাছ, বাঁশ গাছ, বিভিন্ন রকমের গাছ গাছালি, জঙ্গল কিন্তু বিশাল এলাকা জুড়ে জঙ্গল, বিশাল বড় জঙ্গল। কিন্তু এই যে আগা মাথা কিছু বোঝা যাচ্ছে না, অনেক দূর বিস্তীর্ণ জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে এসে না সত্যি হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। এখানে মনে হচ্ছে কিছুক্ষণ থাকি, এখান থেকে যেতে মন চাচ্ছে না, এত সুন্দর নিবিড় জঙ্গল। এই যে উপরে বাঁশ গাছ, বাঁশ বাগান, হ্যাঁ, অসাধারণ একটা পরিবেশ। কি বলবো, এই যে একদম এখানে অটোমেটিক্যালি, প্রাকৃতিকভাবে এই জঙ্গলটা তৈরি হয়ে আছে। সত্যি বাড়ির কাছে এত সুন্দর একটা জঙ্গল, অথচ আমরা বাইরে দিয়ে ঘুরে বেড়াই। কি অসাধারণ সৌন্দর্য রয়েছে জঙ্গলটার, সত্যি। বাড়ির পাশে, বাড়ির কাছে বলে আমরা যেটা উপেক্ষা করি, অবহেলা করি, গুরুত্ব দিই না। আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই এরকম ফরেস্ট বা এরকম জঙ্গল দেখার জন্যে, কিন্তু এই জঙ্গলটা সত্যি অসাধারণ, কিন্তু অসাধারণের শোভা, অসাধারণের সৌন্দর্য, এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। খুব অনেক দূর বিস্তৃত, অনেক দূর বিস্তৃত। যত দূর আমি যাব না কেন, জঙ্গল আর জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল, বিশাল এলাকা জুড়ে কিন্তু জঙ্গলটা। বাঁশের পাতা পড়ে আছে, তার মাঝে মাঝে এই যে বিভিন্ন গাছের চারা হয়েছে। হ্যাঁ, এইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, একটা রাস্তা আছে এদিকে। এইটা একটা রাস্তা মতো দেখা যাচ্ছে, বা হ্যাঁ, একটা রাস্তাই বটে। এই যে এটা একটা রাস্তা, বাহ, জঙ্গলের মধ্যে একটা রাস্তা। এই রাস্তাটা আরো ভিতরে চলে গেছে। বাহ, এদিকে ভাটি ফুল ফুটে আছে,
এখানে দুই একটা দেখা যাচ্ছে, কিন্তু ওখানে বেশ কিছু রয়েছে ওই দিকটা ভিতরে। হ্যাঁ, এখানে যেটাকে ভাট ফুল বা ভাটি ফুল বলে। হ্যাঁ, এখানে আবার দেখছি কাঁঠাল বাগান, এবং এই বাগানে বেশ অনেক কাঁঠাল গাছ রয়েছে এবং কাঁঠালও হয়েছে। এই বৈশাখ মাসে এই যে কাঁঠাল বাগান, হ্যাঁ, এখানে এই যে সুন্দর প্রচুর কাঁঠাল ফুলেছে। এই যে এখানে এই গাছটায়, তারপর এটাতে, হ্যাঁ, প্রচুর কাঁঠাল ফুলেছে। তারপর এই গাছটাতে, এখানেও প্রচুর কাঁঠাল ফুলেছে। হ্যাঁ, বেশ কিছু কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। সত্যি জঙ্গল, মানে উপরে বড় গাছের একটা জঙ্গল, তারপর সেই গাছের গোড়া দিয়ে, মানে এই এই মানে বিশেষ করে ভাটি ফুল গাছ বেশিরভাগই, বা এইরকম গুল্ম জাতীয় অনেক গাছ, মানে জঙ্গলের যে শোভা, যেটা সৌন্দর্য বৈশিষ্ট্য, তার সব কিছুই এখানে রয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু গাছে একটু পরগাছা লতানো উদ্ভিদও রয়েছে। আবার এখানে এই যে ঘাস, মানে জঙ্গলের যাবতীয় যত রকমের বৈশিষ্ট্য দরকার সবই এখানে রয়েছে। আর এই দিকটা হচ্ছে ঘন বাঁশ বাগান। এই দিকটা ঘন বাঁশ বাগান, রাস্তার এদিকটা ঘন বাঁশ বাগান। হ্যাঁ, সুন্দর নতুন পাতা গজিয়েছে, সবুজ সবুজ। এগুলো লম্বু গাছ। এই অবধি জঙ্গল। আরও গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি। এই এইটা মেন রাস্তা, মূল রাস্তা থেকে নেমে এলাম। আরও গভীর জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করছি, বাইক নিয়েই যাব। এই জঙ্গল সত্যি দেখার মতো। ওয়াও, কি সুন্দর বাঁশ বাগান! এই বাগানটা দেখতে হবে, মানে চোখ জুড়ানো সৌন্দর্য। এই ভিতরে যে বাঁশ বাগানটা না, হ্যাঁ, মানে চোখ জুড়ানো সৌন্দর্য, কচি কচি বাঁশ। বাহ, এই যে দেখতে হবে, হ্যাঁ, মানে কচি কচি বাঁশ বাগান, কচি কচি বাঁশ গাছ, আর কচি কচি বাঁশের পাতা, সবুজ মানে সবুজ বাঁশের পাতা উপরে, আর নিচে সবুজ ঘাস। মানে একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, মানে নিবিড় একটা নিস্তব্ধ, ছায়া শীতল একটা সুন্দর পরিবেশ। হ্যাঁ, মানে এই রূপের, এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। মানে এখানে যেন কেউ যেন হাত দেয়নি, মানে কি বলবো আর কি, যেটাকে যেটাকে বলা হবে আর কি, এখানে যেন বাইরের কোনো দূষণ থেকে যেন মুক্ত, কোনো স্পর্শ থেকে যেন মুক্ত। এটা যেন এর নিজের মতো করে এই বাঁশবাগানটা, এই জঙ্গলটা, এই ফরেস্টটা এখানে নিজের মতো করে একটা সৌন্দর্য রচনা করে নিঃশব্দে নিস্তব্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। মানে তার রূপ, এই সৌন্দর্য একদম অক্ষত। হ্যাঁ, এটা যেন কেউ স্পর্শ করেনি। একদম ভার্জিন বিউটি, ভার্জিন সৌন্দর্য, সবুজ সুন্দর। হ্যালো হ্যালো, মানে নিতাই আর আমি এখানে এলাম ঘুরতে। হ্যাঁ, নিতাইয়ের বাড়ির পাশে বাইক নিয়ে ঘুরতে এলাম। মানে দুজনেই মুগ্ধ হয়ে গেছি। নিতাইও হয়তো আসা হয় না এখানে। কেমন লাগলো বলো নিতাই? অসাধারণ সুন্দর। যারা এখনো আসেননি, একবার আসেন, দেখে যান কত রকম সৌন্দর্য এখানে লুকিয়ে আছে। সত্যি ভালো লাগবে, তাই না? একটা অন্তত 1 কিলোমিটার, 1 কিলোমিটার পর তারও বেশি হবে না, 1.5 কিলোমিটার লম্বা, বা এবং
500 মিটার চওড়া হবে অন্তত, তাই না? আর বেশি মিনিমাম 1.5 কিলোমিটার লম্বা আর 700 মিটার মতো চওড়া, এরকম একটা ম্যাক্সিমাম বাঁশবাগান এখানে। আর তার সঙ্গে বিভিন্ন দিকে অন্যরকম জঙ্গলও রয়েছে। সত্যি মানে একটা মন ভোলানো সৌন্দর্য, এখানে সুন্দর পিকনিক করা যেতে পারে। যাবো না বাদিকে চলো যাবো। চলো ঘুরে আসি বাদিকে। বাহ, আরে কি সুন্দর! মানে কি বলবো, প্রকৃতি কি অপরূপ শোভা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। কি বলবো, মানে লোক চক্ষুর অন্তরালে যেন কেউ জানে না। হ্যাঁ, সবার চোখের আড়ালে সে নিজের সৌন্দর্য নিয়ে মানে নিঃশব্দে নিশ্চুপভাবে এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সবার চোখের অন্তরালে সুন্দর একটা পাখি। এই রে, সুন্দর একটা পাখি জঙ্গলের মধ্যে দেখা হলো। বাহ, সত্যি অসাধারণ। এই যে বাঁশ গাছে এসে বসেছে পাখিটা, কি সুন্দর একটা পাখি। মাথাটা লালচে টাইপের, পেটের দিকে লালচে টাইপের। রাস্তা এখানে কাদা, এদিক দিয়ে চলো, ওই দিক দিয়ে ভিতর দিয়ে চলো, বা ডান দিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। ওই তো সেই রাস্তা আমরা যেখান দিয়ে গেছি, সেই জায়গাটা। বাদিকে বাদিকে, এই বাদিকে, এই দিকে, এখান দিয়ে, এখান দিয়ে। শেষ হয়ে বেরিয়ে এলাম জঙ্গল থেকে রাস্তায়। এটাও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ডান দিকে ইছামতি নদী, এই বাদিকে জঙ্গল। ওই তো সেই জায়গাটা, বাদিক দিয়ে যাও, ঘুরে যাও। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল দেখে বেরিয়ে এলাম, আবার রাস্তা ধরে চলেছি। এখানে একটা কাফে কাম রেস্টুরেন্ট টাইপের হয়েছে। এখানে কিছু বাড়ি ঘর রয়েছে। আবার এদিকে জঙ্গলে চলে এলাম, একেবারে নদীর পাড়ে। ওই দিক দিয়ে গেলে এ হতো না, এখান দিয়ে নিতে পারো, এখান দিয়ে। এটা আমরা চলে এলাম এবার এপারের জঙ্গলে, মানে রাস্তার ডান দিকে নদীর পাড়ে যে জঙ্গলটা, সেখানে চলে এলাম। সেটাও প্রায় একই রকমের জঙ্গল, একই রকমের ফরেস্ট, কিন্তু ওপারে বেশি, জঙ্গলটা ওপারে বেশি। নদীর পাড়েও, পাড় দিয়েও এখানে জঙ্গল আছে কিছুটা। এখানে হচ্ছে 60 ভাগ আর ওখানে 75 ভাগ। ওই একই জঙ্গলের অংশ এটা। সামনে ইছামতি নদী এবং ইছামতি নদীর ওপারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ, জঙ্গলের মাঝে রাস্তার উপর কাদা হয়ে আছে কিছু কিছু জায়গায়।
এই যে সামনে ইছামতি নদী, এবং ইছামতি নদীর উল্টো দিকে একটা ঘাট এখান থেকে দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে বিভূতিভূষণের সেই ঘাট, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে আছেন এবং তার অতিথি নিবাস ওখান থেকে। আর সেই সঙ্গে সেই ঝুলন্ত ব্রিজটাও দেখা যাচ্ছে এখান থেকে। খানিকটা দূরে আমরা এখানে জঙ্গলে ঘুরতে ঘুরতে চলে এলাম এই ইছামতি নদীর পাড়ে, এবং একা দাঁড়িয়ে তাল এই পাখি পাখি এ তো সেই পাখি, হ্যাঁ, যে পাখি আমরা ওখানে দেখে এসছি বৈরামপুর পদ্মবিলে, সে একই পাখি। বাহ, এখানেও তার মানে পাখি রয়েছে। এই যে নদী, ওপারে একটা নৌকা দেখতে পাচ্ছি, আর ওপারে সেই ঘাট, এবং একটা পাখি, কি একটা পাখি এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পাখিটাকে দেখতে পাচ্ছি, এই যে এইটা কি পাখি, উঠছে না কিন্তু। বাহ, ওই উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল। এই যে পাখিগুলো, এখানে তো প্রচুর পাখির মেলা। বাহ, এই যে আকাশে উঠছে পাখিগুলো, কি এক রকমের পাখি। এইগুলো কিন্তু পানকৌড়ি পাখি নয়, একদম সুন্দর, মানে পাখিগুলো খুব সুন্দর, খুব কাছ থেকে দেখলাম। ওইখানটাতে 4টে পাখি সাঁতার কাটছে, কিন্তু ওরা, ওদের গায়ের রং অন্যরকম। আমি এখানে যে পাখিটা দেখলাম, তার পিঠ মানে পাখনা পুরো কালো, মানে অনেকটা ময়ূরের মতো চেহারা, মানে লেজটা, ময়ূরের লেজটা বাদ দিলে যেটা হয়, কিন্তু ছোট আকারে, কিন্তু গায়ের রংটা, কালারটা ওই এই এই যে এই যে পাখিটা, এই যে পাখিটা, বাহ, এখানেই রয়েছে পাখিটা। আবার দেখা যাক। ও পাখিটা ওই যে, ওই যে, এই ঠিক এই জায়গাটায় পাখিটা রয়েছে। একটা অন্য ধরনের পাখি, অন্য রকমের, মানে ঠোঁট সাদা এবং চোখের পাশে সাদা দাগ। ওই উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, উড়ে আবার ওখানে পড়লো। একটা অদ্ভুত সুন্দর পাখি। বাহ, পাখিটাকে খুব সুন্দর দেখতে। এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু একটু দূর হয়ে গেছে তো, জুম করে ভালো করে আসছে না। এই যে পাখিটা, হাঁটছে। বাহ, ডানাটা ব্রাউন, গলাটা কালো, এবং মাথার দুপাশে সাদা দাগ। এটা অদ্ভুত সুন্দর পাখি। হ্যাঁ, বাহ, সুন্দর একটা পাখি। ইছামতি নদীর কচুরিপানার উপর ঘুরে বেড়াচ্ছে। বাহ, আজ সমস্ত গোপালনগর চষে বেড়ালাম, উল্টো পাল্টা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। বাহ, বাহ, পাখিটা তেমন একটা ভয় পাচ্ছে না। কিরে, আয় আয় এদিকে, আয় 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 আয়। সুন্দর সুন্দর, দাঁড়িয়ে দিলাম। এখানে
পাট ক্ষেত। নিতাই আর আমি দাঁড়িয়ে আছি, এটা ইছামতি নদী কচুরিপানায় ভরা। আর এখানে প্রচুর পাখি রয়েছে। আমরা সামনে আরও একটা পাখি দেখতে পেয়েছি, ওখানে ওই নৌকার ওখানে। ওই পাখিটার কাছে আমরা যাব আজকে। জানে এখানে বেশ কয়েকটা ঘুঘু পাখি উড়ে বেড়াচ্ছে। আর ওই যে পাখিটা, ও উড়ে গেল রে। ওই পাখি, ও ও এই একই ধরনের পাখি। আরে যে পাখিটা একটু আগে দেখছিলাম, এই কালো, গলাটা কালো, পিঠের মানে পাখনা ব্রাউন, মাথায় সাদা দাগ, এই পাখি এখানে আরও দুটো এই যে দেখছি, ওই যে উড়ে গেল। আই রে পাখি, বাহ উড়ে গেল রে। বাহ বাহ, কি পাখিগুলো, কি পাখি কে জানে। সেই ঝুলন্ত ব্রিজ, বিভূতিভূষণ ঘাট, অতিথিশালা, আর এই ইছামতি নদী। এখানে একটা মানে বড়শিতে মাছ ধরার জন্য এটা করেছে, বা নৌকা লাগানোর জন্য এটা করেছে। বেশ কিছু নৌকা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে বেশ কয়েকটা 4-5টা পাখি দেখলাম, যে পাখিগুলোকে আমি জীবনে এই প্রথম দেখলাম। মানে ডানাটা, মানে পিঠের দিকটা ব্রাউন, গলা, মাথা, পুরো মাথা সহ গলাটা কালো, এবং চোখের উপর দিয়ে মানে সাদা দাগ টানা একটা ছোটো মতো পাখিটা। খুব সুন্দর লাগলো দেখতে। এবং এই পাখিটাকে এখানে দেখছি। আর আগে আমি কখনো এই পাখি দেখিনি। এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে, বিভূতিভূষণ ঘাটের কাছেই এই ইছামতি নদীর এই কচুরিপানায় এই পাখিটাকে আমি দেখতে পেলাম। সত্যি একটা নতুন অভিজ্ঞতা হলো আজ। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে। পাখিটা ডাকছে, কি সুন্দর। বাহ, কি সুন্দর ডাকলো পাখিটা। এই হচ্ছে সেই পাখিটা। বাহ, এই যে বাহ, বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের ডগায় একটি শিশির বুদ্ধ। ঠিক এই জঙ্গলে এসে ঘুরে এই অভিজ্ঞতা হলো। এত সুন্দর একটা জঙ্গল বাড়ির কাছে থাকতেই আমরা 2 পা ফেলিয়া আমরা দেখতে আসি না। আমরা বিভিন্ন পাহাড়ের জঙ্গলে যাই ঘুরতে। ধরো, দাঁড়াও। হ্যাঁ, এখন বাড়ি ফেরার পালা। গোপালনগর ভ্রমণ আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড আফটারনুন, ভালো থাকবেন সবাই, ভালো কাটুক।